নাঙ্গলকোটে মজুমদার কম্পিউটারের 5 বছর পূর্তি উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন পরিচালিত কুমিল্লা নাঙ্গলকোটের মন্তুলি মজুমদার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের নতুন অফিস উদ্বোধন সাফল্যের 5 বছর পূর্তি উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে মন্তুলি হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মন্তুলি হাই স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন মার্কেটিং অফিসার রুবেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন বিভাগীয় পরিচালক ও মজুমদার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিচালক ওমর ফারুক সিএমবি। ছাত্রনেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্তলি রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দারুল আমান মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান খন্দকার, মন্তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন বাবুল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স নাঙ্গলকোট ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মতিন, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন আঞ্চলিক পরিচালক ইব্রাহিম সরকার, গুণবতী ফাজিল মাদ্রাসা প্রভাষক মাওলানা মঞ্জুর আহমদ মজুমদার, 14 গ্রাম ক্রিয়েটিভ কম্পিউটার পরিচালক হুমায়ুন কবির, শিক্ষার্থী নাজমুল ইসলাম মাসুম। অনুষ্ঠান শেষে 22 থেকে 24 সাল পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। পরবর্তী প্রজন্মকে কিভাবে এগিয়ে নেওয়া যায় টেকনোলজির সাহায্যে। টেকনোলজি এমন পর্যায়ে পৌঁছে গেছে, টেকনোলজি যদি সামনের দিকে এগিয়ে না যায়, অ্যাগ্রেসিভ না হয়, তাহলে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পরবর্তী প্রজন্ম বিশ্বায়নের তালে তালে অনেক পিছিয়ে থাকবে। এমএস ওয়ার্ড উপর একটা ট্রেনিং করছি 2004 সালে ঢাকাতে। তখন সচরাচর আমাদের এলাকায় কম্পিউটার কি জিনিস সেটা আজ থেকে আরো 21 বছর আগে তেমন একটা প্রচলন ছিল না। আমি ঢাকা তখন দারুল্লাহের পাশে একটা ট্রেনিং সেন্টারের উপর এমএস ওয়ার্ড উপর একটা ট্রেনিং করছি। এরপর তখন থেকে আমার এমএস ওয়ার্ড সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা ছিল। এক সপ্তাহ স্টারলিং সম্পর্কে খুব আলোচনা হচ্ছে, প্রতিদিনের পত্রিকায় স্টারলিং এর শিরোনাম হচ্ছে। স্টারলিং এর প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। আচ্ছা, আরেকটা এরকম প্রতিষ্ঠান আছে, আমরা alibaba.com এর নাম জানি, জ্যাক মা সম্পর্কে জানি, জ্যাক মা ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কে জানি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি। আমরা এগুলো জানার চেষ্টা করব। আমাদের দেশের টেকনোলজি আমাদের রাত দিয়েছে, এর থেকে বেশি কিছু কেড়ে নিয়েছে। কি দিয়ে নিয়েছে? আমাদের যুবকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের যুবকদের মেধা কেড়ে নিয়েছে, আমাদেরকে জাতি হিসেবে ধ্বংস করে দিয়েছে। তবে এর মধ্যে একটা আশা আলো ফুটে উঠেছে 36 জুলাই। এই তোমরাই নেতৃত্ব দিয়ে জাতিকে আগামী দিনের আশা আকাঙ্ক্ষা একটা প্রতিফলন করে সঠিক পারো। এই ড্যাফোডিল কম্পিউটার সেন্টারের সাথে টেকনোলজির সাথে জড়িত হওয়ার আগ থেকেই সে এই এলাকায় শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য এই এলাকার শিক্ষিত যারা বেকার তরুণ সমাজ আছে তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য তার ব্যাপক প্রচেষ্টা। সে ধীরে ধীরে করে অত্র এলাকায় তার সুনাম বৃদ্ধি করেছে, তার প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করেছে। এই শব্দের অর্থ এটা একটা ফুলের নাম, যেটা তোমার নার্গিস ফুল, ড্যাফোডিল নার্গিস ফুল, যেটা ইউরোপের প্রসিদ্ধ একটা ফুল। সুগন্ধটা অতি দ্রুত, যেটা চড়ায়, যে ফুলটা অতি দ্রুত সুগন্ধ চড়ায়, সেটা হলো ড্যাফোডিল। ইউরোপে সেই ফুলটা খুবই জনপ্রিয়। আমি চিন্তা করলাম বসে বসে ড্যাফোডিল নামটা কেন। হ্যাঁ, যে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনি অল্প সময়ে সারা বাংলাদেশে কম্পিউটার ট্রেনিং সেন্টার, যে তার যে একটা জ্ঞানের প্রসারতা, সে তো অল্প সময় তার সুগ্রামটা সারা বাংলাদেশে ছিটিয়ে দিয়েছে। ঠিক, আমার খুব মনে করি প্রাইমারি স্টেজে যখন আমরা স্কুলে যেতাম খুব দুষ্ট হয়ে স্বভাবই ছিলাম, তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। স্কুলে গেলে হয়তো এগিয়ে যেতাম, ওদিকে ছোটাছুটি করতাম,
আমাদের যে শিক্ষকরা ছিলেন ওনারা আমাদেরকে সঠিক গাইডলাইন করতেন এবং কি বাড়িতে যেতেন, বাড়িতে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতেন। ওনারা আজকে এই পরিশ্রম করেছে বিধায় আমি আপনি যারা আছি আমরা আজকে এই ছেলে বুঝতে পেরেছি। মানুষ একা কিন্তু কোনো কিছু করতে পারে না, কোনো না কোনো কারণে কারো সহযোগিতা নিয়ে কাজ করতে পারছে। ঠিক তেমনি নতুনরা কম্পিউটার যে এখানে শুরু করছে, এখানে আপনাদের অবশ্যই সহযোগিতা আছে। আর আমি আশা করবো যে এই সহযোগিতাটা হাত যেন আপনাদের আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। তাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের সহযোগিতা করা, এই প্রতিষ্ঠানটা যেন কোনো সময় বিভক্ত না হয়। আমাদের হেড অফিসে কিন্তু ট্রেনিং করানো হয় 80% বিনামূল্যে ট্রেনিং করানো হয়। আপনাদের মধ্যে এমন কোন স্টুডেন্ট যদি থাকে, পরিবার যদি থাকে যে আমাদের আপনারা ট্রেনিং করানো, যে কোনো ট্রেনিং আইটি জগতের যত ট্রেনিং আছে, টেকনিক্যাল হোক, আউটসোর্সিং হোক, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, অফিসিয়াল রেজিস্ট্রেশন, যদি মনে করেন যে আমরা টাকা দিতে অসমর্থ, আমাদের অফিসে আসবেন, আমরা থাকা খাবার সম্পূর্ণ ফ্রি করে আপনাদেরকে ট্রেনিং করায় আপনাকে একটা দক্ষ মানব সম্পদ তৈরি করে দিয়ে আপনাকে আমি কুমিল্লাতে পাঠিয়ে দেবো। এখানে আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না। আর যদি মনে করেন যে আপনার টাকা আছে, আমরা একটা ভালো প্রশিক্ষণ নিতে চাই, তাহলে আপনার মজুমদার কম্পিউটার আছে, কুমিল্লাতে অন্য জেলাতে শাখাতে আছে, আমার মুরাদনগরে আছে, দুর্নত কম্পিউটার আছে, আরো বিভিন্ন জায়গাতে আছে। আমার সেখানে আপনারা গেলে আপনি দক্ষ প্রশিক্ষণ নিতে পারেন। SPTV দেশ ও মানুষের কল্যাণে।